নমস্কার বন্ধুরা, তন্দ্রার রসইতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। আজ কোজাগরি লক্ষ্মী পুজো। ছোটোবেলা থেকেই আমার কাছে লক্ষ্মী পুজোর ভোগের ক্ষেত্রে প্রধান আকর্ষণই ছিল খিচুড়ি ভোগ, যেটা বাড়িতে তৈরি অন্যান্য দিনের খিচুড়ির থেকে সম্পূর্ণ আলাদা ধরনের টেস্টের হতো। তাই আজ আমি ঠিক করলাম আপনাদের সাথে সেই ইউনিক টেস্টের ভোগের খিচুড়ি রেসিপি শেয়ার করব। তাই আর কথা না বাড়িয়ে ঝটপট শুরু করে দিচ্ছি। প্রথমেই বলি, খিচুড়ির ক্ষেত্রে কিন্তু সব সময় চাল এবং ডাল সম পরিমাণে নেবেন। এখানে আমি 1 বাটি পরিমাণে সোনামুগ ডাল নিয়েছি এবং ঠিক সম পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি। প্রথমেই ডালটাকে আগে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে, তবে খুব লাল যেন না হয়। তাই যেই পাত্রে ভাজা হয় সেটাকে আগে ভালো করে গরম করে নিতে হয়, তারপর ডালটাকে দিয়ে লো ফ্লেমে ভাজতে হয় যতক্ষণ একটা হালকা লালচে ভাব আসছে। আমার এখানে ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধও বেরোচ্ছিল। এবার আমি ডালটাকে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে একটু ভালো জল দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। আর চালটাকেও ভালো করে ধুয়ে নিয়ে একটু ভালো জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। এবার কড়াইতে প্রয়োজন মতন সর্ষের তেল দিয়ে সেটা গরম হতেই আলু আর ফুলকপি সামান্য নুন হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো। এই রেসিপিটা কিন্তু যারা নিয়মিত প্রত্যেক বছর ভোগ রান্নার দায়িত্বে থাকেন তাদের থেকেই শেখা। অতএব কোনো স্টেপ মিস না করে যদি পরপর ঠিক এইভাবেই করতে পারেন তাহলে দেখবেন অনায়াসে আপনিও অপূর্ব স্বাদের ভোগের খিচুড়ি তৈরি করতে পারছেন। আর আজকের এই খিচুড়ি ভোগের রেসিপিটা আপনারা শুধু লক্ষ্মী পুজোতে কেন, যে কোনো পুজোতেই ভোগ হিসেবে করতে পারেন অথবা বাড়িতে নিরামিষ দিনেও করতে পারেন। কপি আর আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলাদা একটি পাত্রে এগুলোকে তুলে রাখছি। এবার ওই তেলেতেই আমি ফোড়ন হিসেবে 2টি তেজপাতা, 4-5টি ছোটো এলাচ, 1টি কাশ্মীরি শুকনো লঙ্কা, 1টি দারচিনি স্টিক ও কয়েকটি লবঙ্গ দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ডের মধ্যেই ফোড়ন দিয়ে যখন একটা খুব সুন্দর গন্ধ বের হচ্ছিল তখন একটি বড় সাইজের পাকা টমেটো কুচি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করেই কড়াইটা ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। দেখা যাচ্ছে টমেটোটা ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে একে একে কড়াইশুঁটি, নারকেল কোড়া ও 2টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে ধিম আঁচে আমি নাড়তে থাকবো। এক্ষেত্রে বলে রাখি, কড়াইশুঁটিটা আমি ফ্রোজেন ব্যবহার করেছি। আপনারা যদি বাজার থেকে ফ্রেশ কড়াইশুঁটি আনেন তাহলে একটু জলে ভাপিয়ে নেবেন। এবারে আমি ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দিলাম। একদম ট্র্যাডিশনাল ভোগের খিচুড়ির টেস্ট পেতে গেলে কিন্তু চালটা কামিনী আতপ বা গোবিন্দভোগই দিতে হবে আর ডালটা সোনামুগ ডাল দিয়ে করতে হবে। চাল ও ডালটা একটু ভাজা ভাজা করে নিয়ে ধিম আঁচে 2-3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ের ঢাকাটা খুলে আন্দাজ মতো নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার ও 1 ইঞ্চি আদা একটু জল জল করে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে অনেক ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি চেষ্টা করছি যথাযথভাবে ভোগের খিচুড়ি তৈরির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আর আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন, আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই খিচুড়িতে খানিকটা জল দিয়ে দিলাম। একটা প্রধান শর্তই হলো ভালো খিচুড়ি ভোগের খিচুড়ির টেস্ট আসার, সেটা হলো খিচুড়িতে কখনোই একেবারে বেশি জল ঢেলে দিতে নেই। প্রথমে এমনভাবে দিতে হয় যাতে মোটামুটি সব ডুবে থাকে, খানিক পর ঢাকা খুলে প্রয়োজন মতন একটু করে জল মেশাতে হয়।